ভাই বিদেশে যদি আপনি তাড়াতাড়ি সফলতা পেতে চান বা ভালো কোনো পর্যায়ে যাইতে চান বা ভালো কোনো চাকরি পাইতে চান বা তাড়াতাড়ি একটু ভালো পর্যায়ে যাইতে চান, তাহলে আপনার সবচেয়ে প্রয়োজন হচ্ছে একটা ভালো ফ্রেন্ড সার্কেল বা ভালো সঙ্গ। এই বিদেশে আপনার প্রয়োজনে সবাই আপনার পাশে আসবে, কিন্তু ভাই এরা কেউ কিন্তু আপনার কাজের বন্ধু না। কেউ আসবে আপনার দ্বারে আজুইরে কথা বলার জন্য, কেউ আসবে এই বিড়ি সিগারেট টানার জন্য, কেউ আসবে আপনার কোন ভাবে বাস দেওয়া যায়। কারণ এই বিদেশে বাংলাদেশিরাই বাংলাদেশিদের সবচেয়ে বেশি ক্ষতি করে। তাই ভাই বিদেশে যদি আপনি ভালো কিছু বন্ধু বানাইতে পারেন বা ভালো কিছু বড় ভাই বা ভালো কিছু পরামর্শদাতা আপনার পাশে থাকে, তাহলে আপনি ভাই বিদেশে অনেকের চেয়ে পিছনে এসে অনেক বেশি আগে যেতে পারবেন। যদি সত্যিকার অর্থে আপনি ভালো কিছু মানুষকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন, যেমন ধরেন কাজের ক্ষেত্রে বা পরামর্শের ক্ষেত্রে যদি আপনার আশেপাশে ভালো কিছু মানুষ থাকে, তাহলে খুব সহজে আপনি ভালো কোনো কাজে ঢুকতে পারবেন এবং কাজ সম্পর্কে আপনি সৌদি আরব সম্পর্কে তাদের কাছ থেকে ভালো ভালো পরামর্শ পাবেন। বা এক এক প্রদেশ বা এক জেলা থেকে আরেক জেলা, আপনি যদি জুবাইল থাকেন, জুবাইল থেকে জেদ্দা, জেদ্দা থেকে আবার দাম্মাম, এরকম বিভিন্ন জায়গার কাজের খোঁজ খবর, পরিবেশ, আবহাওয়া এই সম্পর্কে জানতে পারবেন এবং তারা আপনারা ভালো ভালো লোকের সাথেও পরিচয় করাই দেবে যে আপনার বন্ধু। আর যদি আপনার এই বিদেশে থাকে খারাপ সঙ্গ, যারা কিছু বোঝে না, কাজ পারে না, ভাষা পারে না, শুধু এই দেশে আসে, আড্ডা ফাড্ডা দেয়, ব্যাস দিন রাত চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, কোনো উন্নতি নাই। এইসব মানুষের সাথে যদি আপনি মেশেন, বা আপনি 10 বছর বিদেশ থাকলেও আপনার কোনো উন্নতি হবে না, শুধু একটা কারণ। আর যদি আপনি ভালো ভালো কিছু মানুষের সাথে মিশতে পারেন বা সম্পর্ক করতে পারেন, তাহলে দেখবেন আপনি 5 বছরে যতদূর আগবেন, অনেকে 20 বছরেও ততদূর আগাতে পারবেন। তাই ভাই পরামর্শ থাকবে, বিদেশে আপনি সবসময় চিন্তা করবেন আপনার চেয়ে যে একটু সব দিক দিয়ে উন্নত, সব দিক দিয়ে ভালো। খালি বিদেশ না, আপনি যে কোনো ক্ষেত্রে আপনি বাছাই করবেন যে আপনার চেয়ে সবচেয়ে ভালো, সব দিক থেকে ভালো এমন মানুষের সঙ্গে সঙ্গ দিন। আপনি যদি আপনার চেয়ে উন্নত মানুষ মনের দিক থেকে বা জ্ঞানের দিক থেকে আপনার চেয়ে উন্নত মানুষের সাথে খাই খাতির রাখেন, বন্ধুত্ব রাখেন, তাহলে যেমন বিপদের সময় আপনারা তার কাছে সম্পূর্ণ সহযোগিতা পাবেন, তাদের কাছ থেকে আপনারা অর্থ দিয়ে পারুক, পরামর্শ দিয়ে পারুক, সেই বিপদ থেকে আপনারা উদ্ধার করে আনবে। আবার ধরেন এই বিদেশে কাজ বাজের ক্ষেত্রে বলেন বা যে কোনো সমস্যার ক্ষেত্রে বলেন, যারা অভিজ্ঞ, যারা জ্ঞানী, যারা সত্যিকার অর্থে বড় মনের মানুষ, তাদের সাথে যদি বা আপনি সম্পর্ক রাখতে পারেন, তাহলে আপনার এক হচ্ছে বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন। যদি কোনো বিপদ না আল্লাহ না করুক, যদি আপনার কোনো বিপদে পড়ে যান, তাহলে সেই বিপদ থেকে আপনি খুব সহজেই উদ্ধার হতে পারবেন, যদি আপনার ভালো কোনো মানুষের সাথে সম্পর্ক থাকে। আর একটা হচ্ছে যে কাজের ক্ষেত্রে বা এই দেশে চলার ক্ষেত্রে আপনি অনেক বেশি সাহায্য সহযোগিতা তাদের কাছে পাবেন। তাই আমি মনে করি যে এই সৌদি আরবে যারা আসবেন বা আছেন, সবসময় চিন্তা করবেন একটু ভালো মানুষের, যারা মূলত বিদেশ থেকে কিছু করতে চান। আর যারা আইছেন বাস চলে যাবেন বা কোনো প্ল্যান পরিকল্পনা নাই, দিন যাচ্ছে রাত হচ্ছে, এদের হিসেব আলাদা।